এই খাবার-দাবারের ভিডিওগুলাতে যখন ভয়েস দেই বা এডিট করি, তখন কিন্তু আবার ভীষণ ক্ষুধা লেগে যায়, আবার এসব খাইতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা খাওয়া-দাওয়ার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা মূলত একদম খানাপিনা টাইপের। আজকে কোনো রান্না-বান্না কিছুই নেই। জাস্ট শুধু সারাদিন কি খাইলাম, কখন কি খাইলাম, সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার একটা দাওয়াত ছিল, আকিকার দাওয়াত ছিল। তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম। আজকে মানে জোড়াতালির একটা ব্লগ। তো ওই সময় এই আকিকার দাওয়াতে একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। যেহেতু আকিকাতে খাসি দিয়ে রান্না করা হয়। তো আমি খাসি পছন্দ করি না। সেজন্য আসলে যাইতে চাইছিলাম না। এর আগে আমি একবার হচ্ছে খাসির বিরিয়ানি খাইছিলাম, মানে তেহারি খাইছিলাম। তো অতটা খারাপ লাগে নাই দেখে পরে আবার ভাবলাম যে না যাই, যাই দেখি কেমন খাবার হইছে। যদি ভালো লাগে তাহলে খাবো, না লাগলে খাওয়ার কোনো দরকার নেই। তো যাওয়ার পরে মানে তখনও ভাবতেছিলাম কেমন লাগবে না লাগবে। কিন্তু ১ম বাইটটা মুখে দেওয়ার পরে এত মজা লাগছে, এই এক লুকমা নেয়ার পরেই মনে হলো যে এটা খাসি নাকি কিছু বোঝাই যাইতেছে না। অনেক টেস্টি রান্না হয়েছে, বাবুর্চির রান্নার হাত অনেক ভালো। তো অনেক মজা করে রান্নাটা করলো। তা আমি আবার এখানে তেহারিটা খাইলাম। একটু মানে কাঁচামরিচ নিয়ে নিতেছিলাম। কাঁচামরিচ একটু ঝাল, ঝাল করে তেহারিটা খাওয়ার পরে পায়েসটা খাইলাম। পায়েসটা ঠিক ছিল বাট একটু লবণের পরিমাণটা কম ছিল। লবণটা হইলে একদম পারফেক্ট টাইপের একটা পায়েস হইতো। যাই হোক সব মিলে খাবার-দাবার ভালোই খেলাম আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে যাওয়ার সময় এরা আবার ভিডিও বানাইতেছিল। একজন আমার মামাতো বোন, আরেকজন আমার নিজের বোন। দুজনের চেহারা কিন্তু প্রায় সেম, সেম। সবাই মানে বলে যে, "এরা তোমরা কি ২ বোন নাকি?" এরকম কিছু একটা। তো তারপরে গেলাম আমরা একটা ফুচকার দোকানে। ওষুধ নিতে গেছিলাম মূলত। ওষুধ নিয়ে আর শেষ করে তারপর ফুচকার দোকানে গেছি। আর আমার বোন আমাকে মাত্র একটা ফুচকা দিছে খাইতে। আর একটা ফুচকাও দেয়নি। তারপরেই তো আমি বাসায় চলে আসছি ঢাকাতে। এসে আমরা বের হইছিলাম আমি আর ভাবি। তারপরে হঠাৎ করে মনে হলো যে চাপড়ি খাই। অনেকদিন ধরে চাপড়ি খাওয়া হয় না। তো এই মামার দোকানে চলে গেলাম। আর এটা চাপড়ির দোকানে যে সিরিয়াল লম্বা লাইন দিয়ে। এই শীত আসলে একটা জিনিস ভালো লাগে, রাস্তার সাইডে যে চাপড়ির দোকানগুলা, পিঠার দোকানগুলা বিকাল থেকেই মানে বিক্রি শুরু হয়ে যায়। আর মানে একটা লম্বা লাইন পড়ে থাকে। তারপর রাত্রে কি খাবো? সন্ধ্যায় তো চাপড়ি খেলাম। রাত্রে রান্না করিনি। বাইরে থেকে আমার জন্য খিচুড়ি নিয়ে আসছিল। আর খিচুড়িটা বেশ টেস্টি ছিল। আজকে মানে যেই সব খাবারগুলো দেখালাম ভিডিওতে, সবগুলা খাবারই অনেক মজাদার এবং মানে কি বলবো? অনেক মজা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিও দেখে আমার এখন আবার ক্ষুধা লেগে গেছে। আর আমার ভিডিও যারা দেখবেন তাদেরও ক্ষুধা লেগে যাবে। কেউ আবার বকা দিয়েন না আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার পেজে ফলো দেননি, অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে খানাপিনার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।